প্রফেসর ইউনূস 92-93 সালের দিকে আমার রাজনৈতিক দল বলে একটা বক্তৃতা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওইখানে তিনি বলেছেন উনি যদি কোনোদিন একটা রাজনৈতিক দলের প্রধান হন উনি ওই পদ বন্ধ করে উনি কোনোদিন জনসভা করবেন না। উনি একটা মানুষের সামনে একটা ভিশন, একটা দৃষ্টি তুলে ধরেছিলেন, একটি সম্ভাবনা তুলে ধরেছিলেন যে একটা রাজনৈতিক দলে কিরকম হওয়া উচিত। রাজনীতি তো এখন কোনো আর্ট নেই, একটা সায়েন্স হয়ে গেছে। এই যে আজকাল এআই এর যুগে রাজনীতি একটা খুব সহজ আবার খুব কঠিন। সেখানে এই রাস্তা বন্ধ করে যে আমরা মানুষকে যে কষ্ট দিই নির্বাচনী সভাগুলো করে বা রাজনৈতিক সভাগুলো করে, সেটা কিন্তু প্রফেসর ইউনূস এখন থেকে 30 বছর আগে বলেছিলেন যে উনি সেটা করবেন না। উনি একটা রাজনৈতিক দলের ভিশন দিয়ে গেছিলেন। কিন্তু ওনার আমরা যদি দেখছি যে ছাত্ররা যেগুলো করছে জাতীয় নাগরিক পার্টির নাম দিয়ে, তারা কি করছে ঠিক আমি একটু সময় চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, টু দ্য পয়েন্টে আমরা আছি আপনাদের সঙ্গে অনলাইনে। আপনারা অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই আয়োজনটি উপভোগ করতে পারেন। যে আপনি রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছিলেন। জি, তো আমাদের যে নতুন রাজনৈতিক দল হবে সেখানে আমরা চাইবো, বা আমার ব্যক্তিগত চাওয়া হবে যে যেখানে আমাদের যে মূল সমস্যাগুলো, মানে আমরা কিন্তু আমাদের সমস্যাগুলো স্যার আমরা মোরাললেস সবাই জানি। আমাদের চাকরির সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা, আমাদের পাবলিক, আমাদের পাওয়ারের সমস্যা, অনেক সমস্যাগুলো কিন্তু 8-10টা সমস্যা আমরা সবাই বসে বলতে পারবো এবং এটা মোটামুটি সমাধানগুলো কিন্তু আমরা জানি সবাই। এখন এই জিনিসগুলোকে মানে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? যে মুহূর্তে কিন্তু ওনারা ক্ষমতায় চলে আসবেন ওনারা ওই একই কথা বলবেন। ওনারা যেন ওই একই কথা না বলেন, আমরা যেন ওই একই গতানুগতিক রাজনৈতিক ধারায় পড়ে না যাই, সেটার জন্য এই নির্বাচনকে সেটা সুনিশ্চিত করতে হবে। এবং এই নির্বাচন যদি এটা সুনিশ্চিত করতে না পারে, আপনি যত ভালো সিস্টেম করেন, আজকে আমাদের ইলেকশন রিফর্ম কমিশন যেগুলো বলেছে সব পদ্ধতিগত, ইট ইজ এ সিস্টেমিক চেঞ্জ, প্রসিডিউরাল চেঞ্জ। আপনাকে সিস্টেমিক চেঞ্জ নিয়ে আসতে হবে। যদি আপনি বড় পরিবর্তন আনতে না পারেন রাজনৈতিক চিন্তাভাবনায় দেশটা কিভাবে চলবে, কেবলমাত্র এই খুচরো নির্বাচনের যে সংস্কার দিয়ে কোনো লাভ হবে না। তাহলে কি আমরা আবারও সেই অন্ধকারেই নিমজ্জিত হচ্ছি? যদি পরিবর্তন না আসে তাহলে আমরা ঠিক একই অন্ধকারে যাব, আমরা সেই একই ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করবো। এবং আপনাদের যে আজকে নামটা কিন্তু খুব সুন্দর, নির্বাচন সংস্কার মুখোমুখি কিনা, অর্থাৎ এই সংস্কারটা কেবলমাত্র নির্বাচনী পদ্ধতি সংস্কার হলে হবে না, আমাদের দেশ চালনার একটা পরিবর্তন আসতে হবে, আমাদের সিস্টেমিক পরিবর্তন আসতে হবে। নির্বাচনে কারা অংশগ্রহণ করবেন, কারা করতে পারছেন, কাদেরকে আমরা নিয়ে আসবো, সেভাবে আমাদের চিন্তা করতে হবে যেন একটা সামগ্রিকভাবে একটা পরিবর্তন আসে।